বাপ মা মোদের বুড়া বুড়ি, শ্বশুর মোদের আব্বাজান, আপন বুইনায় ভিক্ষা করে শালি মোদের জানের জান। ইলিশ কি আর বিলে থাকে, তিলেইলি কি কাঁঠাল পাকে, পোড়া কপাল পোড়াই থাকে, মলম দিলে সারে না। একজন দিন মজুর বাবা দৈনিক ইনকাম করে 100 টাকা, 1 থেকে কি 150 টাকা। ছেলেকে দিতে হয় 20 টাকা, মেয়েকে দিতে হয় 30 টাকা, 1 কেজি আলু কেনার লাগে 55 টাকা। তারপর সেই ইনকাম থেকে তার বাঁচেই বা কয় টাকা। কিন্তু কখনো কি তার ফ্যামিলিতে তার ছেলে মেয়ে স্ত্রী কখনো কি জিজ্ঞেস করছে যে তুমি এত টাকা ইনকাম করেছো, তোমার কাছে আছে কত টাকা, তুমি কিছু খাইছো কিনা? এরকম কোনো কিছু কি জিজ্ঞেস করছে? না, কখনোই কেউ করে না, কোনো ছেলে মেয়েই করে না। কিন্তু আমাদের এটা অবশ্যই জিজ্ঞেস করা দরকার। আমাদের যাদের বাবা আছে, যেমন দিনমজুর, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, তারা কিন্তু অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে। তারপরও কি সবার কিন্তু মনের আশা, ইচ্ছে, আবেগ পূরণ করার চেষ্টা করে এই বাবা। কিন্তু আমরা কখনোই এটা বুঝতে পারি না যে আমাদের বাবা কি করে। আমাদের বাবা যদি 20 টাকা যেদিন না দিতে পারে, সেই দিন আমাদের মন খারাপ হয়ে যায়, সেদিন আমরা বাবাকে আরো গালাগালি করি। কিন্তু না, আমাদের বুঝতে হবে যে আমার বাবা কত পরিশ্রম করে, কত টাকা ইনকাম করে আমাদেরকে দেয়। আমরা হিসাব করি প্রতি মাসে যদি 20 টাকা করে নিই তাহলে আমাদের কত টাকা হয়। এটাও তো আমাদের বাবার পরিশ্রমের টাকা। তাই বলছি সবার কাছে, সবাই একটু এই বিবেকটা মাথায় নিয়ে একটু রাখবেন যে আমার বাবা কি করে, কত কষ্ট করে, তারপরেও তো আমাদের মনের আশা পূর্ণ করে, স্ত্রীর মনের আশা পূর্ণ করে, সবার আশাই সে অবশ্যই পূর্ণ করার চেষ্টা করে। কিন্তু তার আর্থিক যদি দুর্বল হয় তখন তো আর এটা তার দোষ না।